জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমার একটা প্রশ্ন ছিল, জি। কোনো ভাই যদি খুবই প্রতিষ্ঠানে চাকরি করে হুম। এবং সে যদি কোনো গিফট উপহার দেয় অথবা কোনো দাওয়াতের জন্য আমন্ত্রণ জানায়, সেক্ষেত্রে কি তার সেই দাওয়াত কবুল করা যাবে কিনা বা গিফট নেওয়া যাবে কিনা? আচ্ছা, জি থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আপনি এই চাকরি করার সুবাদে আপনি দাওয়াত দিচ্ছেন, সে যাচ্ছে, গিফট দিচ্ছেন। মানে দাওয়াত দিচ্ছেন, চাকরি একজন মানুষ দিয়েছে, বিশ্বনবীর হাদিস অনুযায়ী তাহাদু তাহাবু, হাদিয়া দাও মহব্বত বাড়বে না, এখন এইখানে ওই যে মানে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, দূরদর্শিতা আছে কিনা, যে এমন কোনো সুদূর প্রসারী এমন কোনো চিন্তা চেতনা আছে কিনা, অনৈতিক অথবা তার দিয়ে কোনো কাজ মানে হাসিল করবে বা ভবিষ্যতে এই জন্যই তার সাথে একটা মহব্বত প্রমোশন করবে, এই জাতীয় কোনো কিছু হলে তার জায়েজ নেই। আর যদি নিছক একটা ভালোবাসা থাকে এবং এখানে কোনো ধরনের কোনো দেওয়া নেওয়ার কোনো বিষয় নেই, তাহলে ঠিক আছে। কিন্তু একজন মানুষের মুখের কথায় যদি কারো পদোন্নতি হয় কিংবা বেতন বাড়ে, এটা কি জায়েজ নেই? না, সেটা দেখতে হবে যে আমি কোথায় সুপারিশ করলাম। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যে ভালো কাজের সুপারিশ করবে, সেই সুপারিশের ভালো কাজের একটি অংশ সে পাবে। পক্ষান্তরে খারাপ কাজের সুপারিশ যদি কেউ করে, তারও একটা অংশ ওই ব্যক্তির আমলনামায় ঢুকবে। এখন আমি যদি একজন একটা ভালো কাজের সুপারিশ করব, তো সেটারও একটা মাপকাঠি থাকা চাই। আমি তো যোগ্য এবং সব দিক থেকে বিবেচিত এমন একটা মানুষকে আমি বলে দিলাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি বললাম কিন্তু সে আমার ভাগ্নে, বললাম আমার শ্যালক, সে ভালো কাজের জন্যই তো আমি বলেছি, কোনো অসুবিধা নেই। না, এটা বলতে হবে যে আমার একটা জায়গা আমি বলে দেবো, সেখানে আরও 5 জন ক্যান্ডিডেট রয়েছে, চাকরির ক্ষেত্রে বললাম, কোনো একটা ব্যাপারে আরও 5 জন সেখানে হকদার রয়েছে। এখন আমি একজনকে নির্দিষ্ট করে বলে দিলাম, কিন্তু আমি যাকে বললাম আমার পাওয়ার আছে কথাটা শুনলো সে, কিন্তু ওই ডিপার্টমেন্ট শুনলো বা ওই সংস্থা শুনলো, কিন্তু আর 4 জনের কি অবস্থা হবে, তারা কি, তাদের তো কেউ নেই। সেজন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যারা, তারাই সব জায়গায় উপযুক্ত স্থানে তারা যেতে পারবে। এর মধ্যে এই বিষয়টা নিয়ে মানে খুব কাছাকাছি কিছু প্রশ্ন চলে এসেছে। একজনকে বলেছে আমরা দেখতে পেয়েছি, আচ্ছা আমাদের আরও বেশ কিছু প্রশ্ন আছে এখানে, আমি পর্যায়ক্রমে দেব, অনেকক্ষণ ধরে একজন দর্শক আছে, আমরা ফোনটা কিনে নিই। জি প্রিয় দর্শক, বলুন প্লিজ আপনার প্রশ্নটি। জি রুহুল আমিন খান, বাগেরহাট গোপালগঞ্জ ময়মনসিংহ থেকে বলছিলাম। হুজুরের কাছে আমার প্রশ্ন, যে আমরা বলছি যে ওদের একবার বুঝতে পারিনি, আপনার কথা খুব একটা স্পষ্ট নয়, আরেকবার আপনার কথা মানে ভাষাটা আর একটু স্পষ্ট করে যদি বলতেন ভালো হতো আর কি, একটু সহজভাবে। জি সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আপনি কি বুঝতে পেরেছেন কি যতটুকু বলেছেন? আমিও ভাষাটা বুঝতে পারিনি। আচ্ছা, একজন প্রশ্ন এভাবে কি করেছেন যে আমাদের সমাজে বিভিন্ন দলের সুপারিশে ওই দলের চাকরি হয়, কিন্তু অন্য দলের কোনো ব্যক্তির চাকরি হচ্ছে না, ইসলাম এটা কি বলে? সেটা হোক ইসলামিক সংগঠন দল হতে পারে, অন ইসলামিক দল বা আধুনিক দলও হতে পারে। চাকরি করার ক্ষেত্রে সৎ, এটা কিন্তু পরোপকার, এটাই পরোপকার, সৎ, যোগ্য, সৎ হতে হবে, যোগ্য হতে হবে। এই 2 ব্যক্তি যদি এই কোয়ালিটি যার মধ্যে থাকবে, সেই স্থান পাবে। ব্যক্তিটি শুধু যোগ্য হলে হবে না, কোয়ালিটি আছে কিন্তু তার অন্য কোয়ান্টিটি নেই, গুণাবলী নেই। অর্থাৎ একজন মানুষ সৎ আছে, যোগ্যতা নাই, যোগ্যতা তার মধ্যে রয়েছে, সৎ নাই, না, সৎ এবং যোগ্য হতে হবে। তাহলে সে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করলে জাতি উপকৃত হবে, ফলপ্রসূ হবে। এখানে কোনো দলমত কোনো কিছু আমরা দেখতে চাই না। জি একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। প্রশ্নটি কোরআন থেকে, বলুন। সূরা মুহাম্মদ আয়াত 33, সূরা মুহাম্মদ আয়াত 33, তোমরা আল্লাহর কথা মান্য করো, রসুলের কথা মান্য করো। আমার প্রশ্ন, আল্লাহ এবং রসুলের কথা কোথায় পাবো, কিভাবে মান্য করবো, কোথায় পাবো এগুলি? আচ্ছা, আল্লাহ এবং রসুলের কথা। গুড, জি থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বলা হয়েছে,
আল্লাহর ইতাআত করা এবং নবীর দুইটা একটু ডিফার আছে। আল্লাহর নির্দেশ এটা মানতেই হবে, আল্লাহর নির্দেশ যেগুলি পুরো কোরআনটার মধ্যেই তো নির্দেশ, পুরো কোরআনটা আল্লাহর বাক্য কথা নির্দেশ, যা হুকুম করেছেন তা পালন করবে, যা নিষেধ করেছেন ফাখুযুহু ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের তিনি ছিলেন আজ্ঞাবহ এবং রাসূল, তাকে আল্লাহ পাক রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আল্লাহ পাক তাকে মেসেজ থ্রো করেছেন জিবরাইলের মাধ্যমে, ওই মেসেজটি তিনি নিজে পালন করেছেন, উম্মতকেও তিনি পালন করতে। আমরা কি সহজভাবে কি বলতে পারি না যে আল্লাহকে অনুসরণ করতে হলে কোরআনটা পড়ে নাও, কোরআন, হ্যাঁ, আল্লাহ পাক, আর নবীকে অনুসরণ করতে হলে হাদিস পড়ে নাও, এই দুটো সমন্বয় মিলে ইসলাম। কোরআন এবং সুন্নাহ এই দুটো সমন্বয় হচ্ছে ইসলাম। এখন অনেকে মনে করেন যে আমার কোরআন থাকলেই হলো না, কোরআন শুধু সুন্নাহ ছাড়া, হাদিস ছাড়া, সুন্নাহ ব্যতীত কোরআন আর শুধু মেনে আপনি চলতে পারবেন না। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, চমৎকার, একদম স্পষ্ট বেশ কিছু মাসলা মাসাইল এবং জীবন চলার জন্য আর খুব ক্লিয়ার মেসেজ আপনি কিভাবে চলবেন। একজন মানুষ যদি কোরআন মানে, যদি হাদিস না মানে, তাহলে সে রসুলকে অস্বীকার করলো, আর রসুলকে অস্বীকার করে সে কোনোভাবে জান্নাতে যাওয়ার তার কোনো সুযোগ নেই।